दोस्तों, बहुत जबरदस्त मौत का खेल होने वाला है और इस मौत के खेल में मेरी मौत भी हो सकती है। फटते हुए निकलूंगा और जब मैं फटते हुए निकलूंगा शुरू करते हैं। সব দলকে হারানো যায়, ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। বাংলাদেশের পর এবার পাকিস্তানের প্লেয়ার ভারতকে হারানোর বার্তা দিলেন। খুশদিল শাহ জানালেন, ভালো খেললেই হারাতে পারবেন। লাহোরে বাজল ভারতের জাতীয় সঙ্গীত পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। টি-20 রেকর্ড দেখিয়ে ভারতকে ওডিআইতে হারানোর হুঙ্কার রুফের। টি-20 বিশ্বকাপ ও টি-20 এশিয়া কাপের রেকর্ড দেখিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন হ্যারিস রুফ। তো বন্ধুরা, চলুন দেখি বিস্তারিত বাকি ভিডিওতে। 23 ফেব্রুয়ারি বিশ্ব ক্রিকেটে মহারণ। মুখোমুখি ভারত ও পাকিস্তান। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম দেখলে ম্যাচে অনেকটা এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কারণ ভারত প্রথম ম্যাচে জিতেছে 6 উইকেটে, অন্যদিকে পাকিস্তান 60 রানে হেরেছে। যেহেতু ভারত দুবাইতে নিজেদের প্রথম ম্যাচটা জিতেছে, তাই দ্বিতীয় ম্যাচেও সেই সুবিধা পাবে। কিন্তু ব্যাকফুটে থাকলেও হুঙ্কার দিতে পিছপা হল না পাকিস্তান। দলের প্লেয়ার খুশদিল শাহ ভারত ম্যাচের আগে হুঙ্কার দিয়ে তাঁদের ক্ষমতার কথা মনে করিয়ে দিলেন। দুবাইতে বাংলাদেশকে হারানোর পর ভারত এখন টগবগ করে ফুটছে। রোহিত শর্মা ব্রিগেড কেন এবার ট্রফি জয়ের দাবিদার সেটার প্রমাণ দিয়েছে। তরুণ হর্ষিত রানা হোক বা অভিজ্ঞ মোহাম্মদ শামি, দুজনেই বাজিমাত করেছেন। অন্যদিকে পাকিস্তান হেরে শুরু করেছে তাদের যাত্রা। এবার রবিবারে মেঘালয়ের আগে খুশদিল শাহ একটি সাক্ষাৎকারে বলেন, ভারত ভালো, শক্তিশালী দল, কিন্তু প্রতিটা দলকেই হারানো যায়, ভারতকেও। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে আমরা ভারতকেও হারাতে পারব। আমাদের বিশ্বাস আছে আমরা পারব। খুশদিল মনে করেন এই ম্যাচে গুরুত্বপূর্ণ হচ্ছে চাপ ধরে রাখতে পারাটা। তিনি বলেন, যখন ভারত আর পাকিস্তান খেলে, তখন গোটা বিশ্ব দেখে। যেই দল চাপ সামলাতে পারবে, সেই দল জিতবে এবং আমরা চাপ সামলাতে পারি। আমরা একটা ম্যাচ হারলেও টুর্নামেন্টের লড়াইয়ে রয়েছি। আমরা ভারতকে হারাতে পারি যদি ভালো খেলি। এক্ষেত্রে খুশদিল শাহ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টানেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। বদলে হাইব্রিড মডেলে হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেকেই এই পদক্ষেপের নিন্দা করেছেন। তবে ভারত খেলতে না গেলেও পাকিস্তানে ভারতের ছোঁয়া রইল। পাকিস্তানের মাটিতে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। ভারত পাকিস্তান ম্যাচ হতে বাকি একদিন, তার আগে লাহোরে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল। পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত কিভাবে, সেটা করতে গিয়ে তারা ভুল করে বসল, যার পর ট্রোলিংয়ের মুখে পড়ল তারা। ঠিকমতো জাতীয় সঙ্গীত বাজাতে পারে না, তারা কিভাবে সঠিকভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারবে, সেই প্রশ্নটা উঠতে থাকে। অনেক পাক সমর্থক বলেন, পিসিবি যেখানে ভারতকে আক্রমণ করছে খেলতে না আসার জন্য, তারা কিভাবে ভারতের গান যত্ন সহকারে চালায়। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে রবিবার। ভারত পাকিস্তান ম্যাচ টুর্নামেন্টে যখনই হবে, সেটাই সব আলো কেড়ে নেবে। এবার তাই গ্রুপস্তরের এই ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির হেড টু হেড বিচারে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। এই ম্যাচে নামার আগে পাকিস্তানের পেসার হ্যারিস রুফ ভারতকে হুঁশিয়ারি দিলেন, সঙ্গে খোঁচাও মারলেন। পাকিস্তানের কাছে এই ম্যাচে নামার আগে ইতিহাস ছাড়া পক্ষে আর কিছু নেই। এবার হ্যারিস রুফ সেই ইতিহাস টানলেন। দুবাইতে ভারত পাকিস্তান দুই দল অতীতে পরপর দুবার মুখোমুখি হয়েছিল, আর সেই দুটো ম্যাচে জিতেছিল পাকিস্তান। যদিও সেই দুটো ম্যাচ ছিল টি-20। 2021 সালে টি-20 বিশ্বকাপে দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান জেতে। সেই ম্যাচে ভারতের টপ অর্ডার একাই ধসিয়ে দেন শাহিন আফ্রিদি। বিরাট কোহলি, কেএল রাহুল ও রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন তিনি। এরপর 2022 সালের এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে পাকিস্তান 5 উইকেটে জিতেছিল, সেটাও ছিল টি-20। সেই এশিয়া কাপের গ্রুপস্তরে ভারত অবশ্য পাকিস্তানকে হারিয়েছিল।
তবে পাকিস্তান দুবাইতে যেই দুটো ম্যাচে ভারতকে হারিয়েছিল সেই দুটো টুর্নামেন্টে অবশ্য তারা জিততে পারেনি। কি বলেছেন রুফ? ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে বলেন, কোনো সন্দেহ নেই দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচের রেকর্ড আমাদের কনফিডেন্স বাড়াবে। আমরা ভারতকে পরপর 2 বছর হারিয়েছিলাম। আমরা সেটাই ফেরানোর চেষ্টা করব। রেকর্ড ভালো, কিন্তু পুরোটাই নির্ভর করবে পিচের উপর। স্পিন পিচ হতে পারে। ভারত ম্যাচটা পাকিস্তানের কাছে ডু অর ডাই। এই ম্যাচটা হারলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে, আর জিতলে বেঁচে থাকবে চ্যাম্পিয়ন্স ट्रॉफी मैं लड़ाई। नहीं दे सकता। मेरे पे भरोसा नहीं तो हमारा 5,034 रुपए हमको दे दो और हमको छोड़ दो।